আচ্ছা 2 নম্বর ল্যাব আমরা তাহলে এই মেশিনটার নাম কি? শপেনার মেশিন। তাহলে স্টাডি অফ শপেনার মেশিন। তাহলে আমরা এই মেশিনের প্যাসেজ ডায়াগ্রাম সম্পর্কে জানবো, তাই না? ইনপুট কি আউটপুট কি সে সম্পর্কে আমরা জানবো, আর কী কী কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা আমাদের শপেনার মেশিন। আমরা ইনপুট দেবো হলো রজুট, আর আউটপুট পাবো তাহলে কি শপেনিং জুট বা ইমালশন প্রয়োগ করা জুট, তাই না? অথবা ইমালসিফাইড জুট। তাহলে দেখো আমরা ইমালশন তৈরি করছিলাম আগে, তাই না? এখন এটা কি আমাদের জুট ফাইবার, তাই না? এই জুট ফাইবারটাকে কী করতে হবে, আমাকে সফট করতে হবে। সফট যদি করতে হয় তাহলে কি আমরা পানি দিয়ে করবো না, ইমালশন দিয়ে সফট করবো। এবং এই যে ফাইবারের মধ্যে কি আছে, লিগনিন আছে, তারপরে কি আছে, তারপরে কি ডালপালা আছে, বীজ থাকতে পারে, তাই না? সেটা ইম্প্রুভ, এটা কি কী করতে হবে, দূর করতে হবে। তাহলে দূর করতে হলে আমাদের কি ভাঙতে হবে না? এই মেশিনের মাধ্যমে কি করব, এগুলো ভাঙতে হবে এবং ইমালশন প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যখন এই ফাইবারটা ফিট দিব কীভাবে আমরা জানি, আমরা এই ফাইবারটার টপটা আগে দেবো ফিট। কোনটা? টপ। আর এটা কি বটম সাইড, মোটা সাইড। আর এটা কি মাথা সাইড, তাই না? এটাকে আমরা কি ওই যে জুট দেখছিলাম না, বাজার থেকে আনি জুট ফাইবার, কী করা থাকে, মোড়া বান্ধা থাকে বা আটি বান্ধা থাকে, সেটাকে খুলে কী করবো, এভাবে ফিট করব, এখানে ফিট করব, তাই না? কন্টিনিউস কীভাবে এভাবে ফিট করব, আর ফাইবারটা কি সামনের দিকে আগাবে। তাহলে এই যে প্রথমে যে ফিট করলাম, তাহলে এইটার নাম কি, ফিট লেটিস বা ফিট শিট। ফিট শিট, এই ফিট শিটটা কি করতে হবে না করলে কি ফাইবার সামনে দিকে আগাবে। সেই জন্য মোটর দিয়ে ওইটা ড্রাইভিং শেপ, আর এটা কি কেরিয়ার শেপ। ওইটা ড্রাইভের এই শিটটা কি কন্টিনিউস ঘুরবে, ওই যে সামনেরটা ড্রাইভিং শেপ, হ্যাঁ কেরিয়ার শেপ। তাহলে এই ফাইবারটা সামনের দিকে আগানোর জন্য কি আমরা এই শিটটা ব্যবহার করছি বা ফিট লেটিসটা ব্যবহার করছি, তাই না? এখন দেখো এটার অ্যালাইনমেন্টটা দেখো কীভাবে আছে, আমরা ঠিক রাখবো, তাই না? যেটা কি পজিশনে আছে সেটা আমরা কি ঠিক রাখবো, কত ডিগ্রি ইনক্লাইন। এবার চাই এখন কত 45 ডিগ্রি হবে নাকি কম হবে। তাহলে দেখো এখান থেকে ফাইবারটা কি সামনের দিকে আগাবে। আগে দুইটা রোলার আছে, কয়টা রোলার? এটা পেয়েছিলাম কি আমরা। এখন দেখো এই মেশিনে কয় জোড়া রোলার আছে আমরা জানি, 24 জোড়া রোলার আছে। কয় জোড়া? 24 জোড়া। দেখো একজনে গোনা দাও, গোনা দাও কয়টা রোলার আছে, কোনো 12 কয় জোড়া আছে? 24 জোড়া রোলার আছে। দেখো আমরা কি গ্যান্ডারি দেখছি, গ্যান্ডারি খাইছি, রস খাইছি, 20 টাকা। তাহলে দেখো দুইটা রোলারের মাঝখানে কি চিপা কি করে, রস বাইর করে না, তাই না? ঠিক আমাদের এই যে দুইটা রোলারের মাঝখান থেকে যখন ফাইবারটা যাবে সামনের দিকে, এটার মধ্যে যদি ডালপালা থাকে তাহলে কি হবে, ক্রাশ হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে দেখো এই যে রোলার, এই রোলারগুলি আবার কি সবগুলার ফ্লুটেড এক রকমের না। দেখো প্রথম 8টার এক রকমের থিকনেস, পরের 8টার এক রকমের, পরের 8টা আবার ফ্লুটেড। প্রথম কি বড়, তারপর কি মিডিয়াম, তারপর কি আর একটু চিকন হয়ে গেছে। পরের
তারপরে কি তার থেকে ঘনত্ব কোনটা নেবে, তারপরে কি আরো ঘনত্ব কি পরে রাখবে। তাহলে 24টা রোলার, তাই না? এটা ম্যাক্সিমাম না ফিটনেস? এখন দেখো আমাদের এই যে ফাইবারটা সামনে দিকে আগানো, তাই না? আমাকে কি করতে হবে? ইমালশন প্রয়োগ করতে হবে, তাই না? স্প্রের মাধ্যমে স্প্রের মাধ্যমে আমরা যেহেতু ওই মেশিনে কি ইমালশন তৈরি করছি, আর এখন আমাকে কি ইমালশনটা অ্যাপ্লাই করতে হবে বা প্রয়োগ করতে হবে। এখন দেখো এই যে রোলারটা, কয় জোড়া রোলার আছে? 24 এই রোলার 24 জোড়া উপরে 24 জোড়া রোলার আছে। এই রোলারগুলি উপরে যে টপ রোলারটা ঘুরবে কার সাহায্যে আমরা জানি? মোটর না, আসলে টপ রোলারটা ঘুরবে নিচের রোলারের কন্টাক্ট পয়েন্টে, নিচেরটা ঘুরবে মোটরের থেকে ড্র্যাগ পেয়েছে। তাহলে নিচেরটা ঘুরবে মোটরের সাথে, শ্যাফটের মধ্যে মোটর থেকে গতি ট্রান্সফার হয়েছে। আবার বটমটার কন্টাকে ঘুরবে কোনটা? উপরে একটা টপটা। ঠিক আছে। এখন দেখো এই দুইটা রোলারকে যদি আমরা একটা বসাই দিই, তাহলে তার জন্য কি আটকানোর কিছু দরকার আছে না? প্রেশার দিয়ে রাখতে হবে, নাহলে কি স্লিপ করবে না। সেই জন্য দেখো প্রেশার আর্ম ব্যবহার করছি আমরা। এগুলো হলো প্রেশার আর্ম, ঠিক আছে? এগুলো হলো প্রেশার আর্ম। এখন দেখো এই প্রেশার আর্মগুলি আমরা কিভাবে দিছি? প্রেশার আর্মগুলি আমরা স্প্রিংয়ের মাধ্যমে কি লোড দিছি। কার মাধ্যমে? স্প্রিংয়ের মাধ্যমে। দেখো নিচে কি আছে? স্প্রিং আছে। একটু আগাও, পাইছি আমরা। দেখো দেখছো স্প্রিং আছে না? যাতে একটা রোলারের কন্টাক্ট পয়েন্টে, বটমটার কন্টাক্ট পয়েন্টে টপটা ঘুরাইতে পারি, সেই জন্য কি করছি আমরা? স্প্রিং লোডে কি করছি? ইউজ করছি। লোড মানে কি চাপ দিয়ে রাখছি। হ্যাঁ, দেখো নিচের দিকে তাকাও, সব জায়গায় আছে। তুমি যদি একটার সাথে একটা নাট টান দিয়ে রাখতে পারো, তাহলে কি স্লিপ করবে না ঘোরার সময়? যাতে স্লিপ যাতে না করে সেই জন্য আমরা কি করছি? প্রেশার আর্ম ইউজ করছি। স্যার এটা চলবে? হ্যাঁ, এখন দেখো হ্যাঁ দুটো মেশিনে এরকম হয়, আবার আধুনিকও আসছে। তাই দেখো এখন আমরা কি করব? স্প্রে বা ইমালশন প্রয়োগ করবো, তাই না? এখন দেখো এখানে আছে কি এল নজেল, দেখছো নজেল, স্প্রে নজেল, তাই না? স্প্রে নজেল ইমালশনটা প্রয়োগ আসবে। চারটা। দেখো এখন প্রথম যে নজেলটা ইউজ করছি, দেখো কয় জোড়া রোলার করে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়ার মাঝখানে কি প্রথম দুইটা ইউজ করছি। আবার দেখো 5-6 জোড়ার মাঝখানে আবার আর দুইটা নজেল ইউজ করছি, যাতে এক জায়গায় গ্যাপ হলে আরেক জায়গা থেকে আমরা গ্যাপটা পূরণ করতে পারি। কোনটা? ইমালশন যে আমরা প্রয়োগ করলাম, যাতে কি সব জায়গায় আমরা ইমালশনটা ইউনিফর্মভাবে কি প্রয়োগ করতে পারি, তাই না? দুইটার মাঝখান থেকে, দুইটা রোলারের মাঝখানে ভিতর থেকে জুট ফাইবার ভিতর দিয়ে যাবে। হ্যাঁ, ওই যে দুইটা মানে আমরা দেখছি না যে এটা কি রোলারের উপর স্প্রে করা হয়? হ্যাঁ, রোলারে স্প্রে করলে কি উঠতে থাকবে, যখন হচ্ছে রোলিং হয় তখন ওইটা তার ভিতরে কি প্রয়োগ করবে, লেগে যাবো। অল টাইম কন্টিনিউস, যখন তুমি পঁচিশ করবা কন্টিনিউস কি স্প্রে করতে থাকবা। এখন দেখো আমাদের এইটা তো স্প্রে গেল, তাই না? এখন আমরা কি এইটার নিচে কি আছে? আমরা তো ইমালশনটা তৈরি করছি না? এমন যদি এখন পড়ার সময় কিছু ইমালশন যদি ওয়েস্টেজ হয়, সেটাকে কি করতে হবে? আমাকে কি ইউজ করতে হবে না? কালেকশন করতে হবে না? সেই জন্য দেখো নিচে একটা ট্রে আছে, নিচের দিকে একটু ডাউন হও,
দেখছো একটা ট্রে আছে, এটাকে বলছি আমরা সাম ট্রে। সাম ট্রে একটা ট্রে, ট্রের উপরে একটা কি আছে, ফিল্টার আছে, একটা নেট জাতীয় আছে। এটার উপরে যদি একটা ট্রে পাইছি, ট্রেনের উপরে একটা কি ফিল্টার আছে, মানে জালি নেটওয়ালা, যাতে যখনই এখান থেকে ইমালশনটা পড়বে, আর এখান থেকে তো রোলার তো কি ঘুরতেছে, এটার মধ্যে কিছু ডাস্ট পার্টিকেল তারপরে ময়লা থাকতে পারে, সেটাকে আমাকে কি ফিল্টার করে আলাদা করতে হবে। আর ইমালশনটা কি নিচে ট্রেতে পড়বে। এখন এই ট্রের থেকে আমরা কি করব, আবার এখানে নিচে আমার পায়ের নিচে একটা পাম্প আছে, পাম্প থেকে আমরা নিয়ে যাবো কি ওই যে রিজার্ভ ট্যাঙ্কে। কোনটা? সাম ট্রে। হ্যাঁ, সাম ট্রে। এখন দেখো এটাতে কি করলাম আমরা, ওয়েস্টের যে ইভালুশনটা সেটা কি করলাম আমরা কালেকশন করে নিলাম, যেটা রিসাইকেলিং করি আমরা। ঠিক আছে, এখন দেখো আমরা যে জুটটা ইউজ করতেছি, তাই না, বা ফাইবারটা ইউজ করতেছি, এখন যে ইমালশনটা যে ইউজ করবো কম বেশি হলে কি অসুবিধা আছে না? কোয়ালিটি ভালো থাকবে, নির্দিষ্ট একটা পরিমাণে ইউজ করতে হবে না? তাই দেখো এখানে আবার একটা কি মিটার আছে, গেজ আছে, দেখো কি লেখা আছে দেখো তো, পাউন্ড পার ইঞ্চ। এখন তুমি কত পাউন্ডে বা কত ইঞ্চিতে কতটুকু ইমালশন দিবা সেটাকে তোমাকে কি মেজার করতে হবে না? হ্যাঁ, ইমালশন আমি দিলাম, সেটাও কি আমাকে মেজার করতে হবে, যাতে আমি রেশিওটা ঠিক রাখতে পারি, তাই না? তাহলে এই তরিকে আমরা বুঝছি মিটার গেজ। অথবা প্রেশার গেজ, না অথবা প্রেশার গেজও লিখতে পারি, কতটুকু স্প্রে করতেছে পার পাউন্ড বা ইঞ্চিতে। তাহলে আমরা এখন সামনের দিকে আগাবো, তাই না? তাহলে দেখো এখান থেকে আস্তে আস্তে কি যখনই স্প্রে হবে, ইমালশন প্রয়োগ হবে, এখন আমাকে কি করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। আগানোর পরে দেখো এখানে আরেকটা, এখন আমরা কি এটা কি ওই সাইডে দিয়েছিলাম কি ফিট, আর এই সাইডে কি ডেলিভারি। এখন দেখো এই দুইটা রোলারের মাঝখান থেকে আসবে, দুইটা রোলারের মাঝখান থেকে কি আসবে, ফাইবার। কোন ফাইবার? জুট ফাইবার, যেটার মধ্যে কি ইমালশন অ্যাপ্লাই করা হয়েছে। দেখো এটাকে বলছি আমরা কি ডেলিভারি সিট, এটাকে বলছি কি আমরা ডেলিভারি সিট। দেখো এইটার জন্য কি আরেকটা মোটর আছে, এটা ড্রাইভিং শ্যাফট আর এটা ক্যারিয়ার শ্যাফট, এটা কন্টিনিউস ঘুরতে থাকবে এভাবে। হ্যাঁ, এই যে সামনের দিকে এভাবে ঘুরবে, সামনের দিকে নেবে। আর এখানে ওয়ার্কার থাকবে কি করবে, ওটা একত্রিত করে আবার কি হবে, ওই যে আটি খুলছিলাম না, ওরকম আটি বানবে বা মোড়াও করবে। এটা কি ফ্ল্যাট থাকবে নাকি ইনক্লাইন? এই দেখো কি কতটুকু এইভাবে আছে, এইভাবে আমরা দেখাবো। এই যে দুইটা রোলারের মাঝখান থেকে আছে না, না উপরে আছে, নিচে আছে। আমরা কি যে এটা কিভাবে আছে এই অ্যাঙ্গেলটা ঠিক রাখবো, তাই না? তাহলে এই ডেলিভারি সিট থেকে আমরা যখনই আমরা কি ওই যে ফাইবারটা কি করবো, কালেকশন করবো, কি মোড়া বানবো বা আটি বানবো, আটি বান্ধার পরে এরকম স্তূপ আকারে সাজাবো, সাজাইয়ে রাখবো। এখন এই যে কন্ডিশন করা জুট বা ইমালশন প্রয়োগ করছি, এটা কত ঘন্টা রাখবো জানি আমরা, 24 থেকে 72 ঘন্টা রাখবো পাইলিং করে বা কন্ডিশন করে। আপনার ইয়া পাকায় আটি বান্ধা, ওইরকম আটি বান্ধা কি স্তূপ আকারে সাজায়, সাজাই আবার কি ওই যে কাপড় দিয়ে মজা লাগবে না এটাতে? না, আবার কি করবো, ওই যদি একটা ত্রিপাল দিয়ে আবার ডাইকা দেবো, যেমন জাগ দেয় না, সেরকম কি করবো আমরা, এটার মধ্যে কি ডাইকা দিলে কি এটার মধ্যে কি ওয়েদার কি করবে, গরম হবে না, ব্যাকটেরিয়া কি করবে, অ্যাবজর্ব করবে না। তাহলে এই হলো আমাদের কি শপেনার মেশিনের কাজ। তাহলে ইনপুট দিছিলাম কি আমরা রজু, আর 24 ঘন্টা কেন রাখবো? আমরা যে অ্যাপ্লাই করলাম ড্রাই, মানে যেটা আমরা এই যে ইমালশনটা প্রয়োগ করলাম, এখন আমাকে সব করতে হবে না, রিঅ্যাকশন করার জন্য কন্ডিশন করলাম,
মানে ব্যাকটেরিয়াগুলো আক্রমণ ব্যাকটেরিয়া করার আক্রমণ কারণে করলে পচন হবে, পচলে কি নরম হবে, নরম হওয়ার পরে আমরা কি করব, পরেটাতে পরবর্তীতে আমরা পরবর্তী মেশিনে কি আবার ইনপুট দেব। নরম করা তুমি এখন তো তোমার তো এখন এই পাটটা আছে বা আঁশটা আছে কি শক্ত, এটা কি তোমাকে সব যদি না করতে পারো একটা থেকে একটা আলাদা করতে পারবে না, একটা সাডেনলি টাইম আছে। তাহলে এই হলো আমাদের কি সফটওয়্যার মেশিনের কাজ। ঠিক আছে, তাই এবার তোমরাও কি প্যাসেজ ডায়াগ্রামটা আর্ট করো জি স্যার। কি কারো